মুড়ি খেতে বসেছি আমি আর বর্ষা। এটা হচ্ছে বাড়ির ভিডিও। কি দারুণ করে মুড়িটা মাখা হয়েছিল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। প্রথম থেকে তো আমি কিছুই তুলি না, সবসময় যখন সব কিছু শেষ হয়ে যায় তখন যে আমার মনে হয় ভিডিও করার দরকার। আমি জানি না, আমার কাছে অনেক কিছু থাকে করার, কিন্তু লাস্ট মোমেন্টে আমার মনে পড়ে। সকাল সকাল মুড়ি খেয়ে আমাদের এখন পুজো দিতে যাওয়ার প্ল্যান। পিসিমণির সাথে যাচ্ছি পুজো দিতে। দিনটা ছিল সোমবার। আমি, পিসিমণি আর আমার একটা ভাই, কাকুর ছেলে রিজু, আমরা তিনজন মিলে পুজো দিতে যাচ্ছিলাম আমাদেরই নিজের বাড়ির মন্দিরে। সোমবারের পুজো দিতে চলে এসেছি শিব মন্দিরে। এটা আমাদের নিজস্ব মন্দির, একদম নিজের মানে শুধুমাত্র আমাদের বাড়ির লোকের মন্দির, ঠিক আছে। তো আমরা ওখানে চলে এসেছি পুজো দিতে। মন্দিরটা অনেক পুরনো, তার জন্য একটু এরকম লাগছে। বাইরেটা তো কালার করা হয়েছে, কিন্তু ভেতরটা কোনো রিনোগ্রেট করা হয়নি, দেখতেই পাচ্ছ। সে যেটাই হোক, মন্দির তো সবসময় মন্দিরই হয়। এই যে দেখতে পাচ্ছ, আমি জানি না আমার ভিডিও ক্যামেরাটা কি হয়ে গেছিলো, ভিডিওগুলো সব পোর্ট্রেট হয়ে যাচ্ছিলো। তারপরে অনেক কষ্ট করে, যাই হোক, আমার ভাই সেই কারণে আমার মুখটা এরকম ভোঁদরের মতো। আমাকে বলছে ভিডিও করছি এরকম মুখ করে আছিস কেন। আমি বলছি তুই আমাকে না করে সব কিছু কর। তারপরে আমাদের পুজো মোটামুটি হতে শুরু হয়েছে। তার মাঝখানে আমরা সব ভিডিও করছিলাম। আর এই যে আমাদের যে মন্দিরের পুরোহিত আছে লালু কাকু, তার অনেক গল্প, মানে ঠাকুর রিলেটেড অনেক গল্প পুজো জোগাড় করতে করতে লালু কাকু আমাদেরকে শোনাচ্ছিল। তো সেগুলোই আমরা অনেক মন দিয়ে শুনছিলাম। বিশ্বাস করো গাইজ, যখন বাড়ি যাই না, প্রতি একটা মুহূর্ত এত এনজয় করি, মানে মনেই হয় না যে এটাই আগে আমার বাড়ি ছিল, আমি সবসময় এখানে থাকতাম। কথাই বলে না, দূরে থাকলে কাছে থাকলে জিনিসের মর্ম বোঝে না, দূরে গেলেই মানুষ বোঝে। সেই হয়ে যায় এক একটা মেয়ের কাছে তাদের বাপের বাড়ি। যখন নিজের মানুষ, নিজের বাড়ি সব কিছু ছেড়ে দূরে চলে যেত, তখন তার ভ্যালুটা বোঝে। যাই হোক, পুজো টুজো কমপ্লিট করে আমরা বাড়ি চলে এলাম। এসে বাবা আর দাদার সাথে আমি চলে এসেছিলাম আমাদের পাশের গ্রামে চলে এসেছিলাম আমরা কাঁসার থালা কিনতে। অনেক আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে অরিন সবসময় কাঁসার থালায় খেতে পছন্দ করে। তো কোনো একটা কারণে ওর কাঁসার থালাটা নষ্ট হয়ে গেছিলো, তাই জন্য বাবা বললে এবারে যখন এসেছিস তখন একটা ভালো থালা কিনে দেবো। তখন বাবা বললে শুধু অরিনেরও নয়, আরও দুটো থালা কিনে দেবো। তো সেই থালা কিনতেই আমরা চলে এসেছিলাম পাশের গ্রামে কামারশালায়। এই যে ভিডিওটা দেখলে, এটা হচ্ছে কামারশালার ভিডিও। এই যে ভিডিওটা কীভাবে উল্টে ফেলেছিলাম নিজেও জানি না, এডিট করতে বসেও আমি ঠিক করলাম না। আর কখনো না সত্যি মনে হয় সব কিছু ছেড়ে দিই, যেমন চলছে চলতে দিই। থালা কেনা হয়ে গেল, তারপরে এবারে গাড়িতে চাপছি, বাড়ি ফিরবো। যে গ্রামে সেদিন বলেছিলাম ভাইয়ের সাথে পুজো দেখতে, মানে পুজো দেখতে নয় ঠাকুর দেখতে এসেছি, সেই গ্রামেরই ফটো, মানে ভিডিও এটা। সরি, কী সব উল্টোপাল্টা বলছি না আমি। এবার এই যে দেখতে মানে যেতে দেখতে যাচ্ছি, পুরো মেলা বসেছে, মানে গ্রামের মেলা। আমার তো খুব ভালো লাগে, জানি না তোমরা হয়তো ভাববে এটা আবার কী মেলা, কিন্তু আমার খুব পছন্দ। আর সেটা আবার যদি নিজের গ্রামের হয় তাহলে তো বলারই কথা নয়। নিজের মানে পাশের গ্রাম হলেও নিজেরই গ্রামের। একদিন আলাদা করে শুধু মেলাটা ঘুরতে আসার কথা ছিল, কিন্তু একটার পর একটা কাজে হয়ে ওঠেনি। কালী পুজোর পরের দিনে একটা কাজ, তারপরের দিনে আর একটা কাজ, মানে এক একদিন ফিক্স করছে, এক একদিন হচ্ছে না। ফিক্স করা হচ্ছে আর যাওয়া হচ্ছে না, এই সব হচ্ছিলো আর কি। এখানে যে মণ্ডপটা বানানো হয়েছে সেটা হচ্ছে, তোমরা বলবে কমেন্টে কোন জায়গার সাথে। আমি বলবো না, বলে দিলে তো হয়ে গেল। তোমরা নিশ্চয় সবাই বলতে পারবে, কমেন্টে বলবে এটা কোন মন্দিরটাকে তুলে ধরা হয়েছে। তো আমাদের পাশের গ্রাম শালবেদিয়াতে এইটা হয়েছিল। তো দারুণ ডেকোরেশন হয়েছিল। এই দেখো, সেলফি স্ট্যান্ডও কিন্তু বানানো হয়েছে, এখনকার দিনে এটা মেন। তার সাথে পিছন দিকে কিন্তু একটা অনেক বড় মেলা বসেছিল, যেহেতু মেলাতে ঢুকিনি ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। এই যে দেখতে পাচ্ছ বাঁ পাশে, ঢুকলে কিন্তু গাইজ তোমরাও খুব এনজয় করতে। এই দেখো, একটা চপেরই দোকান বসেছে, শুধু পাঁশকুড়া চপ। আমার মনে হয় বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম যেখানেই মেলা বসুক, পাঁশকুড়া চপের দোকানটা থাকবেই। আর চপ খেতে মানুষ ভালোবাসে, তাই জন্য চপের দোকানটা খুব বেশি চলে। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।